অবশেষে দেখতে দেখতে 26 ডিসেম্বর এসে পড়েছিল। আমি খুব ভোরে উঠে নিজের সবকিছু প্যাকিং করে নিচ্ছিলাম, কজ আমার পার্লার যেতে হবে। সো আমি টাইমলি পার্লার পৌঁছে গিয়েছিলাম, দেন রেডি হয়ে গেলাম। টাইমলি পৌঁছানোতে টাইমলি রেডি হয়ে আমি টাইমলি আমার ভেন্যুতে পৌঁছাতে পেরেছিলাম। আর রেডি হওয়ার পর আমি এই ক্লিপটা নিয়ে রেখেছিলাম, কজ আমি জানতাম সারাদিনে তেমন কোনো ক্লিপ আমি নিতে পারবো না, কজ আমি নিজেই ব্রাইড। আর ব্রাইডরা যে বিয়ের দিন কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড থাকে তা আমি বুঝতে পেরেছি। যাই হোক, তারপর রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম। আমাকে নিতে গাড়ি এসেছিল। দেন এই টাইমে আমি যে কি পরিমাণ নার্ভাস ছিলাম ভাইরে ভাই, কিভাবে কি হচ্ছে ভেন্যুতে, কিভাবে কি ফিউচারে করব, অনেক কিছু মাথার মধ্যে ঘুরঘুর করছিল। অ্যান্ড আমি নিউ লাইফে কিভাবে কি গুছাবো এগুলোও চিন্তা করছিলাম। মানে আমার অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কি পরিমাণ টেনশন ছিলাম। আর টেনশন করতে করতে আমি আমার ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম। এই সময় আমার হার্টবিট আই গেস 120 ক্রস করে গিয়েছিল। আমার এত বেশি নার্ভাস লাগছিল। অ্যান্ড ভেন্যুর ক্লিপটা আমার দ্যাট টাইম নেওয়া হয়নি, এটা হচ্ছে আগের দিন রাতে যখন সাজানো হয়েছে তখন এর ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভেন্যুতে পৌঁছে হচ্ছে আমার ফটোশুট শুরু হয়ে গিয়েছিল, যেটা অলমোস্ট সন্ধ্যা পর্যন্ত চলেছিল। ফটোশুট শেষ হওয়ার পরই শুরু হয়েছিল খাওয়া দাওয়ার পালা। যদি তেমন কিছু খেতে পারিনি, আর খাওয়া দাওয়ার পর আবার ফটোশুট চলেছে। তারপর বিদায় হয়ে হচ্ছে এসে পড়েছি এই বাসায়। আর এই সময়টা আর 5টা মেয়ের মতো আমি অনেক আপসেট ছিলাম, মনটা অনেক বেশি ভারী লাগছিল, কজ নিজের কমফোর্ট জোন, নিজের এত বছরের অভ্যাস সবটা ছেড়ে এসেছি পিছে। যাই হোক, কিছু করার নেই, এটাই আমাদের সমাজের নিয়ম। সবাই দোয়া করবেন আমাদের সামনের জীবনটা যেন খুব ভালো যায়। আর আমি জানি ভিডিওগুলো আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কজ মাঝে আমি ট্যুরে গিয়েছিলাম। সো আমি ট্রাই করবো ফার্স্ট ভিডিওগুলো আপলোড করার। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।